কোনো রকম মশলা ছাড়াই পালং শাকের এই রেসিপিটা তোমরা একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর এইটা তো তোমরা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো প্রথমে না আমি বড়ি ভেজে নেব। তেল গরম করে বড়িগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভিডিও দেখার শুরুতে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে তোমরা ভুলো না। তো দেখো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। এখানে কিন্তু আমি ব্যবহার করছি শুধুই পাঁচফোড়নটা। তারপরে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এখানে আমি দিয়ে দেব প্রথমে কেটে রাখা সবজিগুলো। সবজির মধ্যে এখানে দিয়েছি আমি আলু, বেগুন, কুমড়া, ফুলকপি, মূলা আর শিম। এগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, নুন আর হলুদ। এগুলো দিয়ে সবজিগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব। সবজি দেখো, এই রান্নায় আর কোনো মশলা ব্যবহার হবে না, একদম পাঁচফোড়নেই কিন্তু এই রান্নাটা হবে। তো সবজি দেখো আমার কষানো হয়ে গেছে। সবজি যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে যোগ করব দুটো টমেটো। আমার কাছে দুটো ছোটো সাইজের টমেটো আমি এখানে 4 ভাগ করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোগুলো দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকগুলোকে না আমি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু সবজি দিয়ে রান্না করব সেই জন্য। পালং শাকটি ওই ছোটো ছোটো পালং শাক তো মাঝখান দিয়ে আমি কেটে দিয়ে দিয়েছি। এবার পালং শাকটি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পালং শাকও আমার সেদ্ধ হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবে, এই রান্নায় কিন্তু কোনো জল ব্যবহার করা হবে না। সবজি আর শাকের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ওঠে। তো ঢেকে ঢেকে মাঝারি আছে আমি আগে রান্না করে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করে নেব। দেখো অনেকটা পরিমাণে কিন্তু জল উঠেছে। আমরা জানি যে পালং শাক থেকে কিন্তু অনেক পরিমাণে জল ওঠে। তো এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, কারণ নিরামিষ রান্নায় চিনিটা দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এবার দেখো রান্না কিন্তু আমার একদম পুরোপুরি কমপ্লিট, আর গ্রেভিটাও কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। তারপরে নামানোর আগে দিয়ে দেব ভাজা বড়িগুলো। এই বড়িগুলো অবশ্যই নামানোর আগে দেবে। এবার তোমরা বড়ির ধরন অনুযায়ী দেবে। অনেক থাকে বড়ি শক্ত, তো সেটা বুঝেই তোমরা ব্যবহার করবে। আমার এই বড়িগুলো না দিলেই একদম গলে যায়, সেই জন্য আমি নামানোর আগেই দিয়েছি। তো পালং শাকটা দেখো একদম মাখো মাখো হয়েছে। তোমরা এই পদ্ধতিতে মাত্র 5 ফোড়ন দিয়ে পালং শাকটা রান্না করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে। টাটা।